বাহ, কি অবস্থা সবার? অনেকজন অলরেডি জয়েন্টেড হয়ে গেছে। ভালো আছো সবাই? ও, রাফসান, তিশা, হ্যাঁ ভাই, আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, সবার জন্য একটু ওয়েট করি, 10টা 5 পর্যন্ত। 10টা 3 বাজে বোধহয় এখন। ভাইয়া কেমন আছেন? আছি, ভালো আছি। সবাই মনে হচ্ছে ভাইয়া পাগল পাগল হয়ে পড়াশোনা করতেছে। তিশা, কি অবস্থা? কেমন আছো? কি, আমাকে শুনতে পাচ্ছ না? আব্দুল্লাহ, ভাইয়া কি কেমন অবস্থা? আছেন? আছি, আব্দুল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা। প্রিয়তি, কি অবস্থা? তিশা, কি অবস্থা? ভাইয়া আমাকে কিছু বলেছেন? হ্যাঁ, কেমন আছো জিজ্ঞেস করছি। ও, আমি অনেক অসুস্থ ছিলাম তো, তাই আসতে পারি নাই ক্লাসে। আচ্ছা, এখন কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। শরীরের খেয়াল রাখো, এখন কিন্তু টাইম নষ্ট হইলে ওই খারাপ অবস্থা। হ্যাঁ। ভাইয়া কিছু কথা হ্যাঁ, ছিল, বলতে পারবো? প্লিজ বলেন, প্লিজ। ভাইয়া, জগন্নাথের জন্য কিভাবে প্রিপারেশন নিব? জগন্নাথের জন্য কিভাবে প্রিপারেশন নেবা? ডিউর প্রিপারেশন নিলে জগন্নাথের প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওইখানে নাকি বেশি রিটেনের পড়া আছে? হ্যাঁ, ওইখানে রিটেন। নাকি রিটেনের পড়া বেশি? আমার মনে হয় না, আমি জগন্নাথে এক্সাম দিই নাই। আমি কালকে বলতেছিলাম কারে জানো। ভাইয়া আমাকে বলছেন? আমাকে বলছেন? আমি ডিউ ছাড়া আসলে কোথাও পরীক্ষা দেইনি। ভাইয়া আপনার মতো কনফিডেন্স অ্যাচিভ করা ড্রিম। ভাই, ড্রিমটা রিয়েল লাইফে নিয়ে আসার জন্য এটাই সময়। এটাই। ড্রিম হচ্ছে যে থাকবেই। এখন হচ্ছে যে পড়ালেখা করো, কিছু করার নাই। ড্রিম যদি ড্রিমে থেকে যায় তাহলে লাভ কি? ভাইয়া, বেশি বেশি পড়ালেখা করলে বেশি বেশি কনফিডেন্সও আসে। আরে শোনো, এগুলা এত কঠিন কিছু না। আমি আসলে কনফিউজড, মানে বুঝতেছি না কোনটা ভাইয়া বলতেছে কোনটা মাহি বলতেছে। কেন, কণ্ঠ কি সেম লাগতেছে? আসলে আমার রাব্বির আর ইয়ের কণ্ঠ সেম লাগতেছে, হ্যাঁ, আব্দুল্লাহর অনেকটা কণ্ঠ সিমিলার, সেম হ্যাঁ। লাগতেছে। হম। আচ্ছা, গ্রেট, প্যারা নাই। আচ্ছা, কি রে, আয়েশা মেয়েটা বারবার জয়েন হতে পারে না কেন? কি হয়েছে ওর? ভাইয়া আজকে কিছু লিখতে দিলেন না যে? ও, আজকে দিয়ে নাই। আচ্ছা, ক্লাসে এসে দিব, দাঁড়াও। ঠিক করে রাখছিলাম কি লিখতে দিব। তাহারেই মনে পড়ে কবিতার মূল ভাব লিখতে দিয়ে চাইছিলাম আজকে। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি দিয়ে রাখি। আচ্ছা, এখন দিব না ভাইয়া ক্লাস শেষে দেবো? ক্লাস, মানে শেষে বাংলা দেবো। ক্লাস যেটা, মানে 6 নাম্বার যেটা ক্লাস, তো ওইখানে তাহারে পরে মনে হয় এটা দেয়া নাই।
না, আমি তোমাদেরকে তাহারাই পরে মানে পড়াইছি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি। অবশ্যই। সুন্দর। আচ্ছা, আজকের টপিক হচ্ছে নেকলেস, তারপরে হচ্ছে মনে হয় গৃহ, আরেকটা কি জানো, আরে ভুলে যাই। এই বলো তো কেউ একজন, নেকলেস, গৃহ, তারপর কি? ও, মাসি পিসি। মাসি পিসি গল্পটা খুব ইম্পর্টেন্ট। মাসি পিসি গল্পটা থেকে প্রত্যেকটা ইয়ারে কোয়েশ্চেন আসে। মাসি পিসিটা একটু মন দিয়ে পড়া লাগবে সবার। আচ্ছা, আমি মাসি পিসিটা দিয়ে শুরু করতেছি আজকে। আচ্ছা, ঈশা যে কথাটা বললাম জগন্নাথ, তোমার এই ব্যাপারটা আমার একটু জেনে জানার লাগবে। আচ্ছা, সেদিন প্রিয়ন্তীর কোয়েশ্চেন দিতে পারি না এখনো, কারণ আমি নিজে কোথাও খুঁজে পাইতেছি না এখন। তুমি কারক নিয়ে একটা কোয়েশ্চেন করছিলে না ঈশা? সরি, প্রিয়ন্তী। জি ভাইয়া। হ্যাঁ, আমি ওই কোয়েশ্চেনটার অ্যান্সার নিজে এখনো কোথাও খুঁজে পাচ্ছি না, মানে ভালো অ্যান্সার। দেখি দাঁড়াও, আমি জানাম। বিসিএস পড়তেছে একটা ভাইকে জিজ্ঞেস করছে। ভাইয়া আপনার কথাটা শোনা যাচ্ছে না ভালো মতো। শোনা যাচ্ছে না? হ্যালো, না না। এখন যায়? হ্যাঁ এখন যাচ্ছে একটু। আচ্ছা, ওকে। আচ্ছা, তোমরা যে বলো তোমরা ঢাবিতে পড়তে চাও বা ঢাবিতে এই করবা সেই করবা, তোমরা আসলে ঢাবি থেকে কি এক্সপেক্ট করো এটা বলো তো। তোমাদের এক্সপেকটেশন কি ঢাবিতে আসলে তোমার লাইফ আসলে কিভাবে চেঞ্জ হবে, আদার দেন তোমার সেই সোশ্যাল, কি বলে এটাকে, সোশ্যাল রেপুটেশন, এটা বাদে তোমার লাইফে কি চেঞ্জ আসবে বলে তুমি মনে করো? কারো এই অ্যান্সার আছে? সবাই তো কইতেছো যে ঢাবিতে পড়তে চাই চাই চাই। ভাইয়া সত্যি বলতে আমার তেমন একটা মন থেকে টানে না, মানে আমি বুঝি না কেন, তবে আমার মন থেকে তেমন একটা টানে না এসব। মানে একদম কুত্তার মতন কইরা সব মুখস্থ কইরা তারপর সেখানে ভর্তি হওয়ার পর এই ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি হ্যান ত্যান, মানে আমার তেমন একটা পছন্দ না, তাই মনও টানে না। আর ওইখানে পড়লেই যে ফিউচার একদম সুন্দর হয়ে যাবে আমি এমনটা ভাবি না। তাও এখন একটু মানে বড় বোন বলতাছে এটার জন্য একটু পড়তাছি। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, যে এটা হইলেই যে আসলে তোমার জীবন পাল্টায় যাবে একদম পুরোপুরি তা না, বাট লাইফ ইজ গুড হিয়ার যদি তুমি আসলে ইউজ করতে পারো তোমার ইউনিভার্সিটিতে। হ্যাঁ, এখন প্যারাটা কি জানো? প্যারাটা হচ্ছে বাংলাদেশে, আমাদের দেশে এখনো ইনস্টিটিউশন দিয়ে মানুষজনকে জাজ করা হয়, হ্যাঁ যার কারণে এই প্রবলেম গুলো ক্রিয়েট হয় বাংলাদেশে। জাজ করে বলতে শুধু যে তোমার আত্মীয় স্বজন জাজ করে ব্যাপারটা তা না, এখনো জব ইন্টারভিউয়ার জাজ করে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, তো এটা চেঞ্জ হচ্ছে, বাট এটা এই আর বাংলাদেশ কি। এখন চেঞ্জ হবে না, চেঞ্জ হতে হতেও একদম পুরোপুরি চেঞ্জ হতে অনেক সময় লাগবে। মানুষ ওই এইগুলার পিছেই ঘুরতে থাকে কেন জানি বুঝি না। বাট আমি যেটা মনে করি বাংলাদেশে এখনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি গুলা এখনো আমার দৃষ্টিতে খুব একটা ভালো লেভেলে পৌঁছাতে পারে নাই। আমার তো ধরো বিভিন্ন কম্পিটিশন বা বিভিন্ন কাজে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাওয়া হয়, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে মেশা হয়, মানে আমার কাছে ওদেরকে এখনো খুব একটা আপডেট লাগে না। যদিও আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে এখনো অনেক রিসোর্সের সংকট আছে, অনেক কিছু ডিজিটালাইজেশন হওয়া বাকি আছে, এরপরও পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা দে আর একটু আগায় আছে আর কি, এবি অ্যাডভান্সড দেন দ্য প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস। আচ্ছা, সব কথা থাক, আমরা পড়াশোনা শুরু করি। এগুলা বলি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু পড়াশোনার বাইরে কিছু ইনসাইট দেওয়ার জন্য। আচ্ছা, নেকলেস গল্পটার রাইটার কে?
কে জানো? আচ্ছা, নেকলেস গল্পের রাইটার হচ্ছে গিদা মোপাসা। উনার আর অনুবাদক এই হচ্ছে গল্পের পূর্ণেন্দু দস্তিদার। হ্যাঁ, পূর্ণেন্দু দস্তিদার। গিদা মোপাসার ফরাসি আচ্ছা। নাম হচ্ছে লা পারুরে, আর এটা নেওয়া হয়েছে ফরাসি পত্রিকা লা গাউলয়েস। আচ্ছা, ফরাসি আর ফার্সি এই দুটার মধ্যে পার্থক্য কি? ফার্সি হলো ইরানের দিকের যে ভাষাটা, আর হলো ফরাসি হলো ফ্রান্সের। ফরাসি ইংরেজি হচ্ছে ফ্রেঞ্চ, আর হ্যাঁ। ফার্সি ইংরেজি হচ্ছে পার্সিয়ান। ঠিক আছে, এর মাথায় রেখো। ঢাকা ইউনিভার্সিটিতে একটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আছে, কি জানো? ওদের লাইব্রেরিটা খুব সুন্দর, বিশাল একটা লাইব্রেরি আছে। আচ্ছা, দেখো, নেকলেস গল্পের যে আমন্ত্রণ পত্রটি দেওয়া হয়েছিল সেটা কার ছিল? মানে কার পক্ষ থেকে আসছিল? শিক্ষামন্ত্রী। জনশিক্ষামন্ত্রী রাখতে হবে। আচ্ছা, ফ্রান্সে পুরুষদের কি বলে সম্বোধন করা হয়? মসিয়ে। আর নারীদের কি বলে সম্বোধন করা হয়? মাদাম। আচ্ছা, নেকলেস গল্পে যে রাজকীয় প্রাসাদের নাম বলা হচ্ছে সেটা কি? সেটার নাম কি? প্যালেস রয়্যাল। মাদাম লইসেলের পুরো নাম কি? মানে এই গল্পের মেইন ক্যারেক্টারের পুরো নাম কি? মাদাম লুইসেল ফোরস্টিয়ার। ওনার নাম হচ্ছে মাতিলদা লইসেল। ও। আর ওর বান্ধবীর নাম হচ্ছে মাদাম ফোর্সটিয়ার। আচ্ছা, মাদাম লইসেলের কল্পনায় ওর কয়জন শিষ্য থাকবে, কয়জন ভৃত্য থাকবে বলে ও মনে করতো? ওর ও যে কল্পনা করতো আমার এটা থাকবে ওটা থাকবে, ভৃত্য কয়জন থাকবে মনে আছে? ভৃত্য থাকবে ভাবতো হচ্ছে 2 জন। মাদাম লইসেলের স্বামী তাকে কি দিয়ে সাজতে বলছিল? ও যখন বলছিল যে আমার গয়না নাই, ওকে কি দিয়ে সাজতে বলছিল মাদাম লুইসেলের স্বামী? গোলাপ ফুল। আচ্ছা, ক্রুশ কি? আচ্ছা, ক্রুশ কি? ক্রুশ হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রতীক। Okay. আচ্ছা, নেকলেস গল্পে ভাইয়া আপনার কথাটা বোঝা যাচ্ছে না, এখন মানে যাচ্ছে। ফার্স্ট থেকে বললেন না, ওটা বোঝা যাচ্ছে না। দাঁড়াও, নেটওয়ার্কটা মনে হয় একটু ইস্যু করতেছে। এটা হচ্ছে ঢাবির হলের অবস্থা, নেটওয়ার্ক খুবই প্যারা। আচ্ছা, ক্রুশ কি? ক্রুশ হচ্ছে ওই যে খ্রিস্টানদের হ্যাঁ, ধর্মের একটা খ্রিস্টানদের এটাকে তো প্রতীক। ক্রস বলা হয়। হ্যাঁ, ওটাকে বাংলায় ক্রুশ বলে। ক্রুশ বলে, হ্যাঁ বাংলায় ক্রুশ বলে। আচ্ছা, স্যাটিন কি? রেশমি এটা একটা বস্ত্র। চকচকে রেশমি বস্তু। প্যারি কি? রেশমি প্যারি? বস্তু। প্যারি কি? আচ্ছা, ফ্রান্সের, সরি, ফ্রান্সের যে রাজধানী প্যারিস, প্যারি হলো প্যারিসকে, প্যারিসের, হ্যাঁ, প্যারিসের ফার্সি নাম। ফার্সি না ফরাসি, এই যে ভুলটা করবা। আচ্ছা, 2-3টা গোলাপের দাম কত ছিল সে সময়? 10 ফ্রা।
Good. এখানে তেমন কিছু কোয়েশ্চেন নাই। আচ্ছা, ওরা শেষ পর্যন্ত সে কণ্ঠহারটা হারায় ফেলছিল, রাইট? মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, হারায় ফেলার পর ওরা আবার ওই রকম দেখতে একটা কণ্ঠহার কোথায় পাওয়া গেছিল? প্যালেস ফাইলে খুঁজে পাওয়া গেছিল এরকম একটা হীরার কণ্ঠহার, যেটার দাম ছিল 40,000 ফ্রা। 36,000 ফ্রাতে এটা পাওয়া যাচ্ছিল। ভাইয়া শুনি না কিছু। এখনো শুনতেছো না? কি রে, কি প্রবলেম হচ্ছে? একটু হেডফোন দে তো আমাকে।